স্বাগত। আজ উদয়পুরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন অন্যদিকে শিলান্যাস করতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে গোমতী জেলার অধীন 8টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠান হয় উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে ফলক উন্মোচন এবং ছোট চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রামপদ জমাতিয়া স্কুল এবং উচ্চশিক্ষা দপ্তরের মুখ্য সচিব রেভেল হেমেন্দ্র কুমার, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মুখ্য সচিব পি.কে চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ। এই অনুষ্ঠানে বোতাম টিপে মুখ্যমন্ত্রীর হাত ধরে গোমতী জেলার অধীন 8টি উন্নয়নমূলক প্রকল্পের যে শিলান্যাস হয় সেগুলি হচ্ছে উদয়পুর পৌর পরিষদের টাউন হল সহ বহুতল কমার্শিয়াল বিল্ডিং। এই খাতে ব্যয় হবে প্রায় 44 কোটি টাকা। এই বিল্ডিং এর বেসমেন্টে হবে পার্কিং জোন। দ্বিতীয়টি হচ্ছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবন। এই খাতে ব্যয় হবে 40 কোটি টাকা। তৃতীয় নম্বরে রয়েছে রবেট স্কুলের বিচিত্রা হল এবং বিল্ডিং নির্মাণ। এই খাতে ব্যয় হবে 8 কোটি 24 লক্ষ টাকা। এই প্রকল্পে মোট বরাদ্দ হয়েছে 8 কোটি 51 লক্ষ টাকা। চতুর্থ রয়েছে রমেশ স্কুল মাঠে সিনথেটিক টার্ফ বসানো। এর জন্য ব্যয় হবে 5 কোটি 79 লাখ 87 হাজার টাকা। পঞ্চমে রয়েছে রাজারবাগে উন্নত মানের মোটর স্ট্যান্ড। এই খাতে ব্যয় হবে 10 কোটি টাকা। ভগিনী নিবেদিতা বিদ্যালয়ে সংলগ্ন 200 শয্যায় যুব আবাস। এর জন্য ব্যয় হবে 16 কোটি 24 লাখ 90 হাজার টাকা। ডিএম অফিস বিল্ডিং, এর জন্য ব্যয় হবে 24 কোটি 20 লাখ টাকা। এছাড়া সেদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্বোধন করেন গামারিয়া স্কুলের নবনির্মিত ভবনের। এর জন্য ব্যয় হয়েছে 1 কোটি 87 লক্ষ 94 হাজার টাকা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি। আর বিভিন্ন রাজ্যেই হোক আর ত্রিপুরা রাজ্যেই হোক, সব জায়গায় ওনারা সবাই মিলে এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা চেষ্টা করছি উন্নয়ন করার, এবং সেই উন্নয়ন ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে আমরাও সমস্ত জায়গায় উন্নয়ন ছাড়া কিছু হবে না এবং উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের কাছে যেতে চাই, এবং সেই কাজটা এখানে আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে রেখেছেন। আমাদের বিধানসভার মধ্যে আমরা আমার সম্মানিত অনারেবল মিনিস্টার, আমাদের যে ফিনান্স মিনিস্টার, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ না করি তাহলে কোনো অবস্থায় যারা বাইরের থেকে যারা ইনভেস্ট করবে বা আমাদের ছেলে মেয়েদের তাদের কাজের জন্য বা এখানকার মানুষের জন্য ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতেই হবে। সেই কারণে প্রায় 7,000, আমাদের বাজেটে 27,000 কোটি টাকার উপরে ছিল, সেখানে 7,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা রেখেছিলাম বন্ধুগণ। আপনারা জানেন একটা মল মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, সেখানে যেটা একটু আগে বলার এখানে চেষ্টা করেছে সমস্ত যে আমাদের বিধানসভা, শুধু ডিস্ট্রিক্ট না, আমি বারবার বলছি সমস্ত বিধানসভা আমরা ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে ডিস্ট্রিক্টেরও ডেভেলপমেন্ট হবে। ওখানকার যে জনপ্রতিনিধি আছেন, যাদেরকে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের নির্বাচন করেছেন একমাত্র মানুষের কাজের জন্য, সেখানকার ডেভেলপমেন্ট করার জন্য, সেই দিশায় আমরা ডিসিশন নিয়েছি যে সমস্ত আমাদের যে 7টা বিধানসভা আছে সব জায়গায় আমরা ডেভেলপমেন্ট করব। তো একটা মল প্রায় 120 কোটি টাকা, সেটা বাদারঘাট যে এলাকা, সেখানে অলরেডি সেখানে আমরা দেখে এসেছি, টেন্ডারও হয়েছে, কাজও শুরু হয়ে যাচ্ছে। তো একটা মলের কাহিনী আপনারা সব জানেন। প্রথম যে ইচ্ছা ছিল যে 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট একটা মলে থাকবে, কিন্তু তার শুধু একটা মলে যদি 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট শুধু ত্রিপুরার না, অন্যান্য প্রদেশেরও যারা থাকবেন তারাও এখানে এসে তাদের
জন্য স্টল রাখা হবে, তাদের জিনিসপত্র সেখানে রাখা হবে, তাদের তো সেখান থেকে বিক্রি হবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। প্রত্যেকটি বিধানসভার উন্নয়ন নিয়ে চিন্তা করছে রাজ্য সরকার। রাজ্যে কিভাবে বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন করা সম্ভব সে বিষয়গুলি নিয়েই আজ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া আজকের এই অনুষ্ঠানে দেখা গেছে বিভিন্ন বিদ্যালয় থেকেও কচিকাঁচারা এসেছেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।